এদিকে আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস নেই। সেক্ষেত্রে দেশের পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। পানি ভবনে ব্রিফিংয়ে নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানান, ৭টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় বন্যায় ৫ জেলা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা প্লাবিত হয়ে ১১ জেলায় অন্তত ৪৪ লাখ মানুষ দুর্ভোগে পড়েছে। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৃষ্টি আর ভারত থেকে আসা ঢলে স্মরণকালের ভয়াবহ বন্যার সম্মুখীন ফেনী নদীর তীরবর্তী সাধারণ মানুষ। হালদা নদীর বাঁধ ভেঙে চরম উৎকণ্ঠায় মিরসরাই উপজেলার লাখো মানুষ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। ঘর, খাবার, পানি, বিদ্যুৎহীন, সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন লাখো মানুষ খুঁজছে বেঁচে থাকার আশ্রয়। এমন পরিস্থিতি আগে দেখেনি এই অঞ্চলের মানুষ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, এখন পর্যন্ত ১১ লাখের বেশি মানুষ বন্যায় কবলিত। তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করছে সরকার। মৃতের যে আমরা সবমোট তালিকা পেয়েছি, 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। তবে বন্যা পরিস্থিতি নিয়ে সুসংবাদ দিল পূর্বাভাস কেন্দ্র। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উন্নতি হবে পরিস্থিতি, যদিও বিপদসীমার উপরে আছে নদীর পানি। নদীর পানি ইতিমধ্যেই উজানে ধীরগতিতে কমছে। তো সামগ্রিকভাবে আমরা এর ফলে আশা করছি যে আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতি এসব অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। এবং যেহেতু এই নদীগুলো আকস্মিক বন্যাপ্রবণ নদী, সেহেতু পানি দ্রুত গতিতে হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এর ফলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে অনেক স্থানে, এই আক্রান্ত স্থানগুলোর অনেক স্থানে পানি বিপদসীমার নিচে নেমে আসতে পারে। নদীর বাঁধ খোলার বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের তথ্য আদান প্রদানের চুক্তি নেই। ভবিষ্যতে কাঠামোগত ও পূর্বাভাসজনিত তথ্য বিনিময়ের বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারতের সাথে যে আমাদের যে নদীর পানি বিজ্ঞান তথ্য আদান প্রদান করা হয়, এটি মূলত হচ্ছে পানি স্টেশনের উজানের পানির তথ্য আর কি, নদীর পানির তথ্য। তবে কোনো কাঠামোগত তথ্যাদি ভারতের সাথে এই মুহূর্তে আদান প্রদান করা হয় না। অর্থাৎ বিভিন্ন বাঁধ বা ব্যারেজ অথবা অন্যান্য জল নিয়ন্ত্রণ কাঠামোর যে তথ্যাদি, সেগুলো আসলে এই মুহূর্তে এই দ্বিপক্ষীয় চুক্তির আওতায় আলোচনা করা হয় না। রাজধানীর চারপাশে নদীর পানি বৃদ্ধির প্রসঙ্গে জানানো হয়, ঢাকা বন্যা ঝুঁকিতে নেই। ঢাকার আশেপাশে নদীর পানি বাড়ছে, তবে এগুলো এখনো বিপদসীমার যথেষ্ট নিচে আছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।